ভাইয়া আমরা কতদিন পরে ঘুরতে যাচ্ছি বলো। দাঁড়ান প্লিজ, লিফট। স্যার আপনি কি আমাকে একটু শহর পর্যন্ত লিফট দিতে পারবেন প্লিজ? Yes, yes, come in. ওহ থ্যাংক ইউ স্যার। যা আছে তা আমাকে দিয়ে দাও, না হলে। আমরা তোমাকে লিফট দিলাম আর তুমি আমাদের সব কেড়ে নিতে চাইছো? তোমার লজ্জা করে না? লজ্জা করে তো, কিন্তু আবার চলে যায়। চলো এবার তাড়াতাড়ি করো, তোমার গয়নাগুলো খোলো। এই নেকলেস, ব্যাঙ্গেলস, রিংস সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা তো ভীষণ ভালো। নাও স্টপ দ্য কার। বাই। তুমি তাড়াতাড়ি ইন্সপেক্টর লাড্ডু সিংকে ফোন করো। আইয়ো লাড্ডু সিংকে ফোন করে কি হবে বলো? ও তো শিবা থেকে সাহায্য চাইবে। শিবাকেই ফোন করেছি। হ্যালো শিবা। শিবা ওইদিকে, ইয়েস ওইদিকে, ওইদিকে গেছে ওরা। এই পুচকে সামনে থেকে সরে যাও, ও আটকে দাঁড়িয়ে আছো কেন? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি করো, চলো। থ্যাংক ইউ শিবা। আমি এই জন্যই লাড্ডু সিংকে ফোন করিনি, তোমাকেই ফোন করেছি। এবার তুমি গিয়ে লাড্ডু সিংকে সব কিছু বলে দাও। এসো আমার বাঘের বাচ্চারা, কি লুট করে এনেছো? কিছুই না, যা লুট করেছিলাম সেটাও আবার চলে গেল। আজকে আমরা বেঁচে গেছি। তোমার এই সঙ্গীরা একটা বাচ্চার কাছে মার খেয়ে আসছে। প্রাণ বাঁচিয়ে যদি পালিয়ে না আসতাম তাহলে জেলে থাকতে হতো। কি
একটা বাচ্চার কাছে মার খেয়েছো? কে ছিল? একটা পুলিশের লোক নাকি অন্য কেউ? জানি না কেউ, কিন্তু সাইকেল চালানো এক্সপার্ট, মার্শাল আর্টস কুংফুতেও এক্সপার্ট, বিদ্যুতের মতো গতি ছিল ওর। কি নাম বলেছিল? কি বলেছিল? হ্যাঁ, শিবা। শিবা নাম ছিল ওর। শমশেরের সঙ্গীরা কখনো হারতে পারে না। আজ কি হয়েছিল? সরি বস, কিন্তু জানি না কেন আমরা ওই ছেলেটার সাথে লড়াই করতেই পারলাম না। আজ একটা বাচ্চার কাছে মার খেয়ে এসেছো, কাল বড়দের হাতে মার খাবে। মনে রাখবে, শমশেরের সঙ্গীরা কখনো হারতে পারে না। নেক্সট টাইম সতর্ক থাকবে। শান্তিতে ঘুমোতে হলে জেগে উঠুন। ফেদাস সিটি হাইওয়ে। আরে শুতে দিলে তবে তো জাগবো। মহিলা ফোন সেই করে গাড়ি জ্বালিয়ে মারছে। হাইওয়েতে এত চুরি হয়ে যাচ্ছে, কিন্তু এবার আমি কি করব বলো? সবাই বাইরে যেতে ভয় পাচ্ছে। হাইওয়ে ডাকাতেরা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, আর পুলিশ ঘুমাচ্ছে, আর কেউ জানে না শুতে দিলে এই বিপদের তবে হাত তো থেকে লোকে কিভাবে শোবে মুক্তি নাকি? পাওয়া যাবে। হাইওয়ে রবার্সদের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই কদিনে কে জানে কত লোকের থেকে লুট করেছে। ডাকাতি শুধু একটা রুটেই হচ্ছে। লাড্ডু সিং স্যার একা কত দিকে নজর রাখবেন? চলো আমরা ওনাকে সাহায্য করি। তুমি একদম ঠিক কথা বলছো শিবা। আপনি তো ভয় পাইয়ে দিলেন। আরে আমি কি করে কাউকে ভয় দেখাবো? আমি তো নিজেই ভয়ে জুজু হয়ে আছি। কিন্তু আমি ওই হাইওয়ে রবার্সদের ছাড়বো না। আমি একজন ধনী ব্যক্তি সেজে ওখানে যাব। তারপর ওরা যখন আমাকে লুট করতে আসবে, আমি ওদের ধরে ফেলবো। কেমন লাগলো আমার প্ল্যান? হেই, এবার শোনো, তোমরা দূর থেকে নজর রাখবে। কিছু গন্ডগোল দেখলে চলে এসো। ওকে স্যার, ভেরি গুড প্ল্যান। ওই দেখো, লাড্ডু সিং স্যার যাচ্ছেন। লাড্ডু সিং স্যার, অল দ্য বেস্ট। আমরা আপনাকে দূর থেকে দেখছি। থ্যাংক ইউ শিবা। স্টপ, প্লিজ স্টপ। দাঁড়ান প্লিজ, দাঁড়ান প্লিজ, আমাকে লিফট দিন। হাইওয়ে রবার্সরা আমার জিনিসপত্র কেড়ে নিয়েছে, আর আমার কারটাও নিয়ে গেছে। আসুন, বসুন, চোখের জল মুছে ফেলো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। থ্যাংক ইউ স্যার। টিভিতে রোজ বলে যাচ্ছে যে অচেনা কাউকে লিফট দেবেন না, লিফট দেবেন না, কিন্তু আপনারা তো সেই কথা শুনবেনই না। আপনি যদি ওদের লিফট না দিতেন, আপনাকে ওরা লুটতেও পারতো না। এবার বলুন কি হয়েছিল? পুরো ঘটনাটা বলবেন, কোনো ডিটেলস মিস করবেন না, ঠিক আছে? বলুন। ওই কি হয়েছিল না, আমি গাড়ি করে যাচ্ছিলাম, যেরকম আপনি যাচ্ছেন। একটা মেয়ে আমার কাছে লিফট চাইলো, যেরকম আমি আপনার কাছে চাইলাম। আমি ওকে লিফট দিয়ে দিলাম, যেরকম আপনি আমাকে লিফট দিলেন। লাড্ডু সিং স্যার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে শিবা। ওহো, সব ঠিক আছে শিবা। আমি এখানে আসার আগেই এক বেচারি অবলা নারীকে হাইওয়ে রবাররা লুট করেছে। আমি সেটারই রিপোর্ট লিখছি। ওভার এন্ড আউট। হ্যাঁ, এবার বলুন। ভয় পাওয়ার কিছু নেই, আমি পুলিশের লোক। বলুন বলুন। আপনি পুলিশের লোক? এই বেশে? এই গয়নাগুলো কি নকল? না না, এগুলো সব আসল সোনা। এগুলো আমি আকাশ জুয়েলার্স থেকে নিয়েছি, যাতে হাইওয়ে রবারগুলোকে আমি ধরতে পারি। যে কোনো কাজ আমি পারফেক্ট করি। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। যাকে আপনি এবার বলুন কি হয়েছিল। কোনো ব্যাপার নয়, আমাদের কাছে সবাই সমান। আর হ্যাঁ, তো এরপরে হলো কি যে ও গানটা বের করে আমার মাথায় ঠেকিয়ে দিল, যেরকম আমি আপনার মাথায় ঠেকিয়েছি। তারপর কি হলো? তারপর আবার কি, আপনিও আপনার টাকা গয়না সব আমাকে দিয়ে দিন, যেরকম আমি দিয়ে দিয়েছিলাম। কি? হ্যাঁ স্যার, এই হলো হাইওয়ে রবার।
স্যার ও নাটক করছে, এতক্ষণ আপনাকে বোকা বানাচ্ছিল। ডাকাত কোথাকার। টাইম ওয়েস্ট করো না, প্রত্যেকদিন টিভিতে বলছে যে কোনো অচেনা লোককে লিফট দেবেন না, কিন্তু আপনারা তো সবাই এটা শুনবেনই না। এখন সবকিছু দেবেন না গুলি করব? দিচ্ছি তো। চলো তাড়াতাড়ি করো। প্যারারাম, যা আছে দিয়ে দাও এই মহিলাকে। বাই, আবার দেখা হবে। হ্যালো শিবা, আমার সব নিয়ে নিল, আমি পথে বসে গেলাম। আকাশ জুয়েলার্স থেকে সত্যিকারের সোনার গয়না নিয়ে এসেছিলাম, যাতে রবারদের আমি বোকা বানাতে পারি, কিন্তু ওরা তো আমাকেই লুট করে চলে গেল। ওরা এভাবে কি করে উধাও হয়ে গেল? ওদের তো এখানেই কোথাও দেখতে পাওয়া উচিত। এসো আমার বাঘের বাচ্চারা, আজ কি এনেছো? আজকে একজন পুলিশকে লুট করে আসছি। ওর মুখটা যদি একবার দেখতে। ও আমাদের শিকার করতে এসেছিল আর নিজেই শিকার হয়ে গেল। এইবার আমি অন্য কোনো ছদ্মবেশ ধারণ করে যাব। আর শিবা, এইবার কিন্তু তুমি আমার সাথেই থেকো। ওরা খুব চালাক, আপনাকে শুরুতেই ধরে ফেলবে। আমি আর তোমাদের দিদা ধনির বেশে যাব, আর তোমরা আমাদের উপর নজর রাখবে। আর তুমি এই বিপদের মধ্যে আমাকেও ফাঁসাতে চাইছো? আরে আমি তো এর মধ্যে শিবাকেও যেতে বারণ করি, আর তুমি কিনা আমাকেও এর মধ্যে জড়াচ্ছ। আরে গিন্নি আমার, এটা বেদাস শহরের প্রবলেম, আর এই শহরটা আমাদেরও। আমাদের সবাইকে মিলে এই সমস্যার সমাধান করতে হবে। যদি তুমি যেতে রাজি হও, তাহলে আমি 1 সপ্তাহ তোমাকে গান শোনাবো না। হ্যাঁ, কবে যেতে হবে বলো? আমি কোন গয়নাগুলো পরবো, কোন শাড়িটা পরবো বলো, তাড়াতাড়ি বলো। দাদু, এবার থেকে দিদাকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে এই অফারটাই দেবেন। পান্ডে বাবু, সাদা গাড়িতে ট্র্যাপ আছে, এটা পুলিশের চাল। আর ওই বাচ্চা যার কথা তোমরা আমাকে বলছিলে, ও কিন্তু নজর রেখেছে। এইবার আমরা পুলিশকে এমন শিক্ষা দেব যাতে ওরা পরের বার থেকে আমাদের জন্য কোনো জাল না বেছায়। ওদের জেনে রাখা উচিত যে শমশেরের সঙ্গীরা কখনো হারতে পারে না। দাদুর গাড়িটা তো এতক্ষণে এই মোড় পর্যন্ত চলে আসা উচিত। কোথায় গেল ওটা? চলো আমরা গিয়ে দেখি। দাদু, দিদা, দাদু। রেবা, আমার মনে হচ্ছে ওরা আমাদের প্ল্যানের সম্বন্ধে সব জানতো। গাড়িটা এখানেই আছে। তুমি লাড্ডু সিং স্যারকে ইনফর্ম করো, আমি ওদের খুঁজছি। ওকে শিবা, নিজের খেয়াল রেখো, আমরা এক্ষুনি আসছি। আপনি কোনো বয়স্ক লোক বা মহিলাকে এখান দিয়ে যেতে দেখেছেন? ওনারা আমার দাদু দিদা। কই না, আমি তো দেখিনি। কোনো গাড়িতে বা পায়ে হেঁটে, একটু মনে করুন না। এই মুহূর্তে কোনো কার বা জিপ তো এখান দিয়ে যায়নি।
এটাও হতে পারে যে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে আর ওনারা পায়ে হেঁটে কোনো শর্টকাট দিয়ে যাচ্ছেন। গাড়ি খারাপ হলে তো ফোন করবেন, দুজনের কাছেই ফোন আছে, দুজনের ফোন তো একসাথে খারাপ হতে পারে না। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। শিবা, কিছু জানতে পারলে? কিচ্ছু জানতে পারিনি। দূরে একটা বাংলো দেখতে পাচ্ছি, আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করছি, তোমরা ওখানে এসো। এটা হাইওয়ে রোড সাইডে। এ কোথা থেকে এলো? হ্যালো আন্টি, আপনি কোনো বয়স্ক লোক বা মহিলাকে দেখেছেন? আমার দাদু দিদা হাইওয়েতে ওনাদের গাড়িতে দাঁড়িয়ে আছে, কিন্তু ওনাদের দেখতে পাচ্ছি না। সরি বাবা, আমি তো দেখিনি। আমি বাড়ির বাইরে অনেক কমই যাই, আর এখানে কেউ যাতায়াত করে না, কারণ আমি এখানে কাউকে চিনি না। এসো, ভেতরে এসো। নো থ্যাংক ইউ আন্টি, আমি আসছি। বাঁচলাম। এটা তো কোনো ট্রাক বা ট্যাঙ্কারের টায়ারের দাগ মনে হচ্ছে। তার মানে হলো ট্রাক বা ট্যাঙ্কার যাই হোক এখানে এসেছিল, কিন্তু ওই আন্টি বলেছিল যে এখানে কেউ যাওয়া আসা করে না। হঠাৎ করে দাগটা এখানেই কেন থেমে গেল? এরপরে নেই কেন? যেন ট্রাকটা আকাশে উড়ে গেছে বা মাটির তলা দিয়ে চলে গেছে। শিবা, কিছু জানতে পারলে? আমি নিচে যাচ্ছি, তোমরা সবাই মিলে লাড্ডু সিং স্যারের সাথে নজর রাখো, কেউ এলে আমায় জানাবে। দাদু দিদা, হ্যালো দাদু দিদা। আরে এটা তো সেই ট্রাকটা। শামশের, ওই ছেলেটা এখানেও এসেছিল, যাকে তোমরা ধরে এনেছো তারা ওর দাদু দিদা। কপাল ভালো যে ও চলে গেছে, ওর কোনো সন্দেহ হয়নি। ওই পুচকেটা এখান থেকে যাওয়ার পাত্র নয়, আমি ওকে দেখছি। দাদু দিদা। শিবা, আমরা কাছে বের হয়ে। দাদু দিদা, তোমরা ঠিক আছো তো? ও শিবা, খুব ভালো হয়েছে তুমি এসেছো। তাড়াতাড়ি এখান থেকে বাইরে নিয়ে চলো। জীবন, সাও, পান্ডে, ছোটু। এই পুচকে, অনেক শুনেছি তোমার সম্বন্ধে, কিন্তু তুমি একটা কথা জানো না, শমশেরের সঙ্গীরা কারোর কাছে হারতে পারে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। Hands up!
খাবো, আর মার খেতে পারছি না। আজ বুঝতে পেরেছি যদি শিবা সামনে থাকে তাহলে শমশেরের সঙ্গীরাও হারতে পারে। দেখলে আমার কেরামতি, এখন অবধি তো শুধু শিবাই তোমাদের ধোলাই দিয়েছে। আমি যদি হাত দিতাম মেরে তোমাদের চাটনি বানিয়ে দিতাম। এবার চলো চলো জেলে চলো।